বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীতে থেকে সপ্তবর্ণা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা গল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এই গল্পটি মনোযোগ সহকারে শুনব, যাতে করে এই গল্পটি থেকে আমরা যে পাঠ পরিচিতি, গল্প পাঠের উদ্দেশ্য, বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর আমরা সহজেই যেন জানতে পারি। তো বন্ধুরা, চলো আমরা গল্পটি জেনে আসি। কাবলিওয়ালা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পটি মূলত আফগানিস্তানের কাবুল থেকে আসা এক ব্যক্তি, মরুর সেই রুক্ষ আবহাওয়ার একজন ব্যক্তি এবং এদেশের একজন নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন ব্যক্তি। এই একজন বাবার দুই দেশের হলেও তার যে বাবার যে মমত্ব ভালোবাসা, সেইটাই মূলত এই গল্পে ফুটে উঠেছে। এই গল্পটি 5 বছর বয়সী মিনি নামের একটি মেয়ে আছে। সেই মিনি অত্যন্ত চঞ্চলা, চপলা। সে অত্যন্ত কথা বলে, বাবার সাথে সারাক্ষণ কথা বলে, আগডম বাগডম বিভিন্ন রকমের খেলাধুলা করে। একদিন সে বাবার সাথে খেলছিল তার ঘরে। সে জানলা দিয়ে লক্ষ্য করলো একটি লোক যাচ্ছে। সে কাবলিওয়ালা 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 বলে সে চিৎকার করতে লাগলো এবং তার ছোট্ট মেয়ের ডাক শুনে সেই কাবলিওয়ালা তার দিকে ফিরে আসতে লাগলো। ডাক দিয়ে মেয়ে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল, কারণ কাবলিওয়ালার সে ছিল, তার জামা কাপড় ছিল নোংরা, লম্বা পাগড়ি, তারপরে ঢিলে ঢালা জামা, এবং তার একটি অনেক বড় ঝোলা ছিল আর কি, অনেক বড় লম্বা ঝোলা ছিল। সে মনে করত, মিন্নি মনে করত যে এগুলো ছেলে ধরা মানুষ, মানে ছেলেকে ধরে নিয়ে ওই ঝোলার মধ্যে করে নিয়ে চলে যায়। তার ধারণা যে ঝোলার মধ্যে আমার মতো ছোট্ট বাচ্চারা সেখানে আছে। কিন্তু মিন্নির বাবা মিন্নিকে ভিতর থেকে ডেকে নিয়ে এসে তার যে ভয়, এটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য তার কাছে, কাবলিওয়ালার কাছে নিয়ে আসে এবং সে তার সাথে সাবলীলভাবে কথা বলার চেষ্টা করে। কিন্তু তারপরও মিনি কিন্তু অত্যন্ত ভয় পাচ্ছিল। এর কিছুদিন পর সে আবার দেখলো যে মিনির বাবা দেখছিল যে বেঞ্চের উপর বসা মিনি আর সেই কাবলিওয়ালা ব্যক্তিটি নিচে বসে থাকে, মিনির সাথে কি যেন গভীর কথাবার্তা বলছে, হাসিখুশি করছে। মিনির বাবা স্তব্ধ হয়ে গেল যে এই লোকটিকে দেখে সে কিন্তু খুব ভয় পেত, অথচ আজ কি সাবলীলভাবে কথাবার্তা বলছে। অথচ মিনির বাবা জানতে পারলো যে এর মধ্যে আরো অনেকবার তার সাথে তার দেখা হয়েছে, এবং মিনি এমনভাবে গল্প করছিল যে পৃথিবীতে মনে হয় এত মনোযোগ সহকারে যে কথাবার্তা তার বাবার পরে মনে হয় ওই ব্যক্তিটি তার কথাবার্তাগুলো শুনেছে। এবং মিন্নিকে সে স্নেহ করে, ভালোবাসা দিয়ে কিশমিশ, বাদাম, তারপরে মেওয়া, বিভিন্ন কিছু, পিস্তে বাদাম, বিভিন্ন কিছু তার জন্য নিয়ে আসতো এবং সে মজা করে খাইতো। একদিন মিন্নি বাড়িতে ছিল, তার বাবার সাথে ছিল। এভাবে করে বেশ কিছুদিন চললো। ইতিমধ্যেই মিন্নির বাবা তার লেখার ঘরে সে নভেল লিখতো, উপন্যাস লিখতো। একদিন সে লক্ষ্য করলো যে বাইরে অনেক হট্টগোল হচ্ছে। সে তখন কৌতূহলী অবস্থায় দরজার বাইরে আসে দেখলো যে পাহারাদার অর্থাৎ চৌকিদার সেই রহমত, কাবলিওয়ালা যার নাম রহমত, আফগানিস্তানের কাবুল থেকে আসা লোকটিকে ধরে নিয়ে যাচ্ছে। সে জানতে চাইলো কি ঘটনা। পরে জানতে পারলো যে রামপুরি এক ধরনের চাদর আছে, সেই চাদর সে বাকিতে বিক্রি করেছিল একটি লোকের কাছে। কিন্তু সে লোকটি অস্বীকার করাতে সে রহমত অর্থাৎ কাবলিওয়ালা ব্যক্তিটি এমন রাগান্বিত হলো, সে ছুরি দিয়ে তাকে আঘাত করেছিল এবং আঘাতটা এত গুরুতর ছিল যে তার কয়েক বছর জেল হয়েছিল।
তারপরে অনেক বছর পরেকার ঘটনা, অনেক বছর পর সে জেল থেকে ছাড়া পেয়ে সে ওই মিন্নির বাড়িতে আবার সে আসলো। আসে, মিন্নির বাবা প্রথমে তাকে চিনতে পারেনি, কারণ তার স্বভাবের গতভাবে কিছুটা পরিবর্তন হয়েছে, তার পোশাকের পরিবর্তন হয়েছে, চুলগুলো ছোট হয়ে গেছে। কিন্তু তার সাথে কথা বলার পর এক পর্যায়ে সে চিনতে পারে এবং তাকে রহমত বলে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেমন আছো। তো রহমত অর্থাৎ কাবুলিওয়ালা বলল যে আপনার খুকিটি কেমন আছে, তাকে আমি দেখতে চাই। কিন্তু মজার ব্যাপার হলো খুকির ওই দিন কিন্তু তার বিয়ের অনুষ্ঠান চলছিল। মিনির বাবা বা খুকির বাবা কিছুতেই কিন্তু কাবুলিওয়ালাকে তার মেয়ের সাথে দেখা করতে দিতে চাচ্ছিল না, কারণ মিন্নির মা কিন্তু এই কাবুলিওয়ালা সম্পর্কে অত্যন্ত আহ, খারাপ ধারণা ছিল, অর্থাৎ খুব শঙ্কিত ছিল যে এই লোকটি হয়তো কখন বা কোনো অবস্থায় তার ছোট্ট বাচ্চাকে জিনিস খাবার দিয়ে গুলিয়ে ভেলিয়ে হয়তো চুরি করতে পারে, এইরকম শঙ্কিত অবস্থায় কিন্তু মেয়ের মা ছিল। যে কারণে মিন্নির বাবা কিন্তু ওই বিয়ের দিন কিন্তু মিন্নিকে এরকম একটা অবস্থায় শুভ একটা দিন, এরকম একটা দাগী আসামিকে কিন্তু সে দেখতে দিতে চায়নি। কিন্তু কাবলিওয়ালা নাছোড়বান্দা সে অনেক পুনরায় বিনয় করার পর যখন একেবারে যখন মিনির বাবা রাজি হচ্ছিল না, তখন সে চলে যাচ্ছিল। এক পর্যায়ে সে আবার পিছনে ফিরে এসে তার সেই ঝোলার ভিতর থেকে এক টুকরো কাগজ, ময়লা কাগজ বের করলো একদম, এবং সে মিনির বাবা দেখলো যে ছোট্ট বাচ্চার হাতের ছাপ এখানে। অর্থাৎ সেই কাবুলিওয়ালা ব্যক্তিটির কিন্তু ওই আফগানিস্তানে কাবুলে তারও ওই ছোট্ট একটা বাচ্চা ছিল। নিশ্চয়ই সে বাচ্চাটা এতদিন মিনির মতো এতদিন বিবাহ উপযুক্ত হয়ে গেছে। তো এটি একজন বাবা হিসাবে মিনির বাবাকে অত্যন্ত ব্যথিত করে। তার অশ্রু সিক্ত চোখে সে তার বাপ প্রতিরুদ্ধ হয়ে যায়। সে কান্না কান্না স্বরে তাকে বলে ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি ভিতর থেকে মিনিকে নিয়ে আসতেছি। সেই বিয়ের সাজ অবস্থায় মিনিকে নিয়ে আসলো সেই কাবলিওয়ালার কাছে। কিন্তু এতদিনে তো অনেক বছর পেরিয়ে মিনির সাথে সেই পূর্বে ছোটবেলাতে স্বাভাবিকভাবে যে কথাগুলো বলছিল, কথাগুলো তারা গল্প গুজব করতো, আনন্দ করতো, সেটি তো আজকে আর সম্ভব না। সে অল্প কিছুক্ষণের পর সে, যেহেতু তার বিয়ে হচ্ছে, সে চলে গেল। সে যেতে চাচ্ছিল, এরকম অবস্থায় মিনির বাবা তার পকেট থেকে একটি টাকার নোট দিয়ে তাকে বলল যে রহমত তুমি বাড়ি চলে যাও, তোমার মেয়েটিও নিশ্চয়ই এত বড় হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই আফগানিস্তানের কাবুল মরুময় জায়গা আর আমাদের এই দেশীয় আবহাওয়া কিন্তু এক নয়। ওখানে রুক্ষ বালুময়, আর এখানকার মানুষ কিন্তু আমরা নাতিশীতোষ্ণ আবহাওয়ায়। কিন্তু অঞ্চল ভেদে হলে কি হবে, এখানে দুই অঞ্চলের দুটি বাবা, তার যে মমতা, তার যে ভালোবাসা, সন্তানের প্রতি যে তার যে আদর স্নেহ মমতা, সেখানে মূলত কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় আমার এই কথাগুলো, গল্পের যে আহ, এই কাহিনীর ছলে যে কথাগুলো বললাম, নিশ্চয় তোমাদের শুনতে হয়তো বা ভালো লেগেছে। আমি বিশ্বাস করি যে তোমার এই গল্পটা এভাবে শুনলে অবশ্যই উপকৃত হবা। এই গল্প থেকেই কিন্তু তোমাদের আহ, আহ, যে শর্ট কোর্সের এমসিকিউ আসবে, এবং সৃজনশীলের যে জ্ঞানমূলক এবং অনুধাবন এবং যে দক্ষতা উচ্চ মানে প্রয়োগ, এইগুলো প্রশ্ন কিন্তু এই গল্প থেকে আসবে। সুতরাং তোমরা যদি এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে কিন্তু এখান থেকে যেভাবেই যে প্রশ্নই আসুক না কেন, এমসিকিউ আসুক, সংক্ষিপ্ত আসুক, অথবা সৃজনশীল ভাবে আসুক, জ্ঞান ভাবে আসুক, অনুধাবন বা দক্ষতা প্রয়োগ যেভাবে আসুক, তোমরা করবো। আল্লাহ হাফিজ।